নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি, তোমরা তো সব কিছুই জানো। ভালো আছি বললেও বটে, না বললেও হবে, কারণ আমরা ভালো আছি কিন্তু গুণও ভালো নেই শরীর। আর যেহেতু তোমাদেরকে আমি বলেছি কালকে আমার একদম ব্লগটা পোস্ট করতেও একদিন দেরি হচ্ছে, কারণ এইসব কারণের জন্য। মেয়ের শরীরটা ভালো না, ঠিক তার জন্যই, যা বুঝতেই পারছো তোমরা। আর গুনুর জ্বরটা এখন কম আছে, বাট গতকালকে রাত্রিবেলা আবার উঠেছিল জ্বর। ওষুধ দিইনি কারণ ঘুমিয়ে গিয়েছিল। মেয়ে কিন্তু একদমই আমাদেরকে জ্বালায়নি, সেই গরম 100-র উপরে জ্বর ছিল। আমি দিয়ে গেছি জলপট্টি দিয়ে দিয়ে ওকে, মানে মাথার জ্বরটা নামিয়েছি রাত্রিবেলা। কিন্তু মেয়ে মানে ডিস্টার্ব করেনি, জ্বালায়নি যে জ্বরে উঠেছে কান্দাকাটি, সেটা করেনি। তো সকালে উঠে দেখি শরীরটা হালকা গরম। আর আজকে আর পারলাম না, কারণ গতকালকে রাতেবেলা তো প্যারাসিটামল খাইয়ে দিয়েছিল মেয়েকে, তোমরা তো জানোই। তো যখন খাইয়ে দিয়েছি অ্যালোপ্যাথি, তো অ্যালোপ্যাথি ডক্টর আজকে ডক্টর সোমেন্দু স্যারের কাছে যাচ্ছি। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি 1:50-এ, আর এখন বাজে 12:35 কিছু। বরকে ফোন করেছি, বর আসবে, দুজনে মিলেই যাব। মেয়েকে ভালো করে দেখিয়ে আনবো। আমার মনে হয় যে এইগুলি যে ভিতরে হচ্ছে, এগুলি লিভারের জন্য হয় বা ভিটামিনের জন্য হয়। তো স্যার ভালো কিছু মানে ওষুধ দিতে পারে, তার জন্য ভালো করে একবার চেক আপ করে আনবো। তো বা সেটাই। আর একটু মাছ ছিল সকালবেলার, তো মাছটাকে বানিয়ে ফেলেছি। গতকালকে ডাল, লাউয়ের ডোগা, চচ্চড়ি, সব কিছুই, মানে তরকারি সব কিছুই আছে। গরম ভাতটা এখন করব, বসিয়ে এখন বানিয়ে ফেলবো। আর মানে সকালবেলা শুধু মাছটা বানিয়েছি বাস। তো বর উঠে ওটস খেয়ে চলে গেছে, কারণ ও তো আসবে এখানে, তো আসলেই গরম ভাত করে দেবো, তার জন্যই আর রান্না করিনি, মানে এক্সট্রা অন্য কিছু বানাতে হয়নি। এসে আমরা লাঞ্চ করব। চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন দিনটাকে স্টার্ট করি। কি হয়েছে? টুপিটা পরিয়ে দিয়েছে, তানিয়া বলছে ঠান্ডা লাগতে পারে। যাই হোক, দিনের বেলা তো রোদ আছে। চলো 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 চলো, ও এসে গেছে। টাটা বলে দাও। চলো আসো, মেয়েটা শুকিয়ে গেছে পুরো। আস্তে আস্তে যাও, ওই যে বাবাই দাঁড়িয়ে আছে, যাও। হ্যাঁ হ্যাঁ, ভালো করেই সব দেখায় আনো। হ্যাঁ যাও। তো এসে পড়েছি এখানে ফার্মেসিতে। ডাক্তার আছেন, ভেতরেই আছেন। অনেক সময় বসতে হয়নি, গিয়েছি দেখি আমি লাস্ট ছিলাম, তো ভাগ্যিস বেশি সময় বসতে হয়নি। আর কি বলেছে সেটা তোমাদের, আমাদের হয়ে গেছে, এবার বেরোয় যাচ্ছি বাড়ির জন্য। আর কি বলেছে ডাক্তার বাড়িতে গিয়ে তোমাদেরকে বলবো। গিয়ে এত খিদে পেয়েছে, প্রথমে লাঞ্চ করবো আগে। ভাখাবে অপা, ভাখাবে? চলো আমাদের সাথে অপা ভাখাবে। হ্যাঁ, এবার বাড়ি এসে লাঞ্চ করতে বসে গেলাম। থালটা খুব পারি, জলদি জলদি দেখিয়ে দিই কি আছে। এদিকে আছে লাউয়ের ডুগা, বেশি বানিয়েছিলাম, তোমাদেরকে বললাম গতকালকে। এদিকে আছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে দিদি দিয়েছে, তানিয়ার মা। আর এদিকে আছে ফুলকপি ডাঁটি, সব সবজি দিয়ে চচ্চড়ি। এদিকে আমি সকালে বড়ি মাছের চচ্চড়ি করেছি আলু দিয়ে। আর আছে জলপাইয়ের ডাল। এবার গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন 8:30। আর ব্লগটা এখন স্টার্ট করলাম, কারণ গুনু খাওয়া দাওয়ার পর 4টা থেকে ঘুম ছিল, তো আওয়াজ হবে করে আমি আর ভিডিও করিনি। তবে এখন গুনু সুস্থ আছে, বাট শরীরটা একটু গরম। হোক, আস্তে আস্তে রিকভার করবে। আর ডাক্তার কি বলেছে তোমাদেরকে মানে বলা হয়নি। ডাক্তার বলেছে মেয়ে সুস্থ আছে। পায়ের ব্যথাটাও ব্যাপারেও বললাম, বলো এটা 16 ইয়ার্স পর্যন্ত এটা হয়, বেশি 80% বাচ্চাদের এটা প্রবলেম থাকে, তো কোনো ভয়ের ব্যাপার নেই। তবু ওষুধ দিয়ে দিয়েছেন উনি, যা যা হয় মেয়ের জ্বরে টরে দিয়ে দিয়েছে, সব কিছুই আছে আমার কাছে ওষুধ। হ্যাঁ, ঠিক হয়ে যাবে, মানে মেয়ে সুস্থ, এটাই বলেছে ডাক্তার। আর এইদিকে রাত্রেবেলা রান্না তেমন কিছু নেই, তার জন্য মানে রান্না মানে কিছু রান্নার বিশেষ কিছু করতে হবে না। হ্যাঁ আসি। হ্যাঁ, তো কিছু বিশেষ রান্না করতে হবে না আজকে, কারণ দুপুরে এই এত কিছু খাওয়া হয়েছে। তো বর বললো না, রাত্রেবেলা একটু হালকা পাতলা কিছু খাবো। কিন্তু অনেকদিন থেকে তানিয়া আমাকে বলছিল কি দিদি একদিন, অমৃতা দি একদিন হোয়াইট সস পাস্তা বানাবে। তো আজকেই সুযোগ, তেমন রান্না নেই, তো ভাবলাম বানিয়ে ফেলি। তো এখন বানাবো, প্লাস রাত্রেবেলা আলু পিটিকা, মানে আলু সিদ্ধ ভাত বা বেগুন ভাজা কিছু করে নেবো, অসুবিধা নেই। তো ভাবলাম আজকে ওর সুযোগে আমরাও খেয়ে ফেলবো সবাই মিলে। আর নিচে গিয়েছিলাম গুন্নুকে খাওয়া, মানে একটু ঘুরলে, একটু ওদের সাথে খেললে, মানে মেয়ে সুস্থ থাকবে তার জন্য। তো দেখতে দেখতে দেখি নিচে ছিলাম, বাবা এসেছে। তো বাবা গুন্নুকে নিয়ে এই যে বাইরে চেঁচামেচি করছে, আমাকে একটু ঘুরিয়ে আনো, তো সবই বলতে পারে।
তো গেটের সামনে একটু হাঁটাহাঁটি করে জাস্ট উপরে উঠলো। এবার আমি বানানো স্টার্ট করব পাস্তা। তার আগে চাটা খাওয়া হোক তারপর। পুনু, তোমার শরীর ঠিক হয়েছে? দাদা কি করছে দাদা? আচ্ছা, শরীরটা ভালো আছে তোমার? হ্যাঁ, জ্বর আছে? আছে? জ্বর নেই। কি জ্বর আছে নাকি? বলো বলো জ্বর নেই। আচ্ছা, তুমি পাস্তা খাবে? খাবে, ঠিক আছে বানাবো, তুমি খাবে কিন্তু। হ্যাঁ, এখন একটু শরীরটা হালকা হালকা গরমই। হ্যাঁ, ঠিক হয়ে যাবো। কি 8:30 বাজে। ও জাস্ট আসলো আর নিয়ে আসছে ফুচকা। প্রথমে ফুচকা খেয়ে নেবো, তারপর এদিকে পাস্তার সব বসিয়ে দিয়েছি। সব বলতে কি, এদিকে পাস্তার জন্য এই যে বয়েল বসিয়ে দিয়েছি পাস্তাকে, আর এদিকে চিজ কর্ন সব এসে গেছে, ও বাজার এনে দিয়েছে। এখন বসাবো পাস্তা। মনে হচ্ছে পাস্তাই খাওয়া হবে ডিনারে, দেখা যাক কি হয়। একটা ফুচকা দিয়েছি, দাঁড়িয়ে খাচ্ছে। কি খাচ্ছ? ফুচকা। আমরা খাবো ফুচকা। হয়েছে? ও খেয়ে আসে, একা একা খায়। একা একা ভালো লাগে না, খাও না। এতগুলি খামো নাকি আমি? কতগুলি আনছো একা একা? ও আচ্ছা আচ্ছা, না ওরা নিচে। বসো বসো, ওগুলো বসো। ফুচকা কি একা একা খেয়ে ভালো লাগে বলো? ভালো তো লাগে না। ফুচকা সবাই মিলে যদি খাই, আর প্লাস নিজে বানিয়ে খেলে তো টেস্ট আসেই না। হ্যাঁ, কেউ বানিয়ে দেবে, মানে ফুচকা আলা দাদা যদি বানিয়ে দেয় তখন মজাই আলাদা। বাট क्या करे, अकेले ही खाना पड़ेगा। आगे ना তো এবার বসিয়ে দিয়েছি কড়াই পাস্তা বানানোর জন্য। তো পাস্তা সেদ্ধ হয়ে গেছে, এদিকে বাটার অ্যাড করে নিয়েছি। এই ক্রিমটা অ্যাড করে নেবো, কারণ বানাচ্ছি হোয়াইট সস পাস্তা। তো 4 জনের বানাচ্ছি, তো 4 চামচ ময়দা, অল্পই ময়দা আছে, হয়ে যাবে আমার। আর দিয়ে আস্তে আস্তে স্টার করতে করতে দুধ অ্যাড করে এটা ক্রিমটা রেডি করে নিই। তারপরে ক্যাপসিকাম দিয়ে মানে পাস্তাটা বানাবো। আগে ক্রিমটা রেডি করে নিই। তো পাস্তার সসটা রেডি করে নিয়েছি। মাঝে মাঝে না লাম্পস এসে যায়, তাই এটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, লাম্পস যাতে না আসে। এবার পাস্তাটা করে নিই, তারপরে এই সসটা অ্যাড করে দেবো। আরেকটু ভাবছি ভালো করে করতে হবে এটা। চিজ অ্যাড করা বাকি আছে, মেয়োনিজ অ্যাড করে দিয়েছি, চিজ অ্যাড করবো বাস। তো এবার এদিকে এটাও মেন জিনিসটাই রেডি করে নিয়েছি। ক্যাপসিকাম, কর্ন, রসুন, পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার আস্তে আস্তে করে অ্যাড করে দেবো পাস্তা। নুন দিয়ে দিয়েছি, একটু ব্ল্যাক পেপার দেবো, আর লাস্টে অরিগানো, চিলি ফ্লেক্স, আর এদিকে যে চিজ এনেছে চিজ অ্যাড করবো, মেয়োনিজ অ্যাড করবো। তো পাস্তা ইজ রেডি। জানি না কেমন হয়েছে, কারণ মনে তো হচ্ছে না ভালো হয়েছে, পাস্তাটাই ঠিক না। এবার সবাইকে দিয়ে আসি। তো পাস্তা বানিয়ে নিচে নিয়ে আসলাম। তানিয়ার ফ্রেন্ড আসছে। তোমার নাম কি? জ্যোতিস্মিতা। আচ্ছা, তোর আসছে তানিয়া, ঠিক আছে, ফ্রেন্ডের সাথে নিচে আছে, আমি আর ডাকলাম না। তো জানি ভালো হয়নি আজকে। না না, অনেক ভালো হয় নাই, ভালো হয়নি আজকে। মনে হয় সেকেন্ড টাইম বানাইছি, বুঝছো? কিন্তু পাস্তার জন্য, পাস্তা যদি ভালো হয় না, লম্বা লম্বা দানা, এবং খাইতেও মজা লাগে। পাস্তাগুলি ভালো না। না খাও যাইয়া। বাই বাই। না আমি উপরে আসে খামু না, খাও। ঠিক আছে, তুমি তো ঝাল খাও না, তোমার লেগে। যে ঝাল ভালো পায়, আমার বড় আবার ঝাল ঝাল ভালো পায়। তো পাস্তা ঝাল ঝাল তেল তেল হইলে বেশি ভালো পায়। ক্রিমি যে ও ভালো পায় না। এটার মধ্যে আরেকটু ক্রিম হইতো, মানে ক্রিমের লেয়ারটা বেশি হইতো। আমারও ওইটাই ভালো লাগে বেশি। এটাও খারাপ লাগে না, কিন্তু ওইটা বেশি টেস্টি, ওইটা বেশি টেস্ট। সেজওয়ান দিয়া। ঠিক আছে, আইগা থাকো, বাই। সো নিচের থেকে এসে পাস্তাটা খেয়ে নিলাম। গুন্নুকে ঘুম পাড়িয়ে যে বারবার উঠে যাচ্ছে, মেয়ে আওয়াজ পেলে উঠে যাচ্ছে।
পাস্তাটা খেয়ে নিয়েছি। এবার এদিকে খিচুড়ি ছিল মেয়ের, বললাম বরকে একটু খিচুড়িটা খেয়ে নাও, না খিচুড়ি খাবে না, ভাত করলাম। কালকে শাকগুলি কাটা ছিল সেটা করলাম, খাবে না আজকে, কালকেই খাবে। আর করলাম, আর করিনি এখনো, করব মাছ ভাজা, বা সেটাই। হ্যাঁ, তবে আজকে 2 রকম মাছ এনেছে বর, রেখে দিয়েছি, সময় হয়নি, কালকে কাটবো। মানে রৌ মাছ এনেছে, সেটা কাটাই আছে। আর এনেছে শিং মাছটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কালকে কাটবো। আর এখন আমি ভাত খাবো না, মাছ ভাজবো, গরম গরম মাছ ভাজা খাবো, বরকে দিয়ে দেবো ভাত। গুনু চেঁচামেচি করলে উঠেছে, মানে জুড়ে আওয়াজ করলে উঠে যাবো। গুনু ঘুমিয়েছে, শরীরটা বেশ আজকে ভালোই আছে, খেয়েছে, অল্পই খেয়েছে খিচুড়ি বাস। তো এবার আবার পরে কথা বলছি তোমার সাথে, মানে কিচেনের কামগুলি সেরে ফেলি। কিচেনের অবস্থা শেষ। এদিকে এখন বসিয়ে দিয়েছি মাছ ভাজা 2 পিস দুজনের জন্য। যে শাকটুকু তোমাদেরকে দেখিয়েছিলাম কালকে, শাকটা বানিয়ে ফেলেছি এইটুকু, কালকে খাবো, আজকে খাবো না। বর সকালবেলা যদি চায় একটু গরম ভাত দিয়ে শাক দিয়ে খেয়ে যেতে পারবে, আমি করে রাখলাম। ওই কড়াইতেই করছি, আর মাজিনি, এখন মাজবো, মানে এটা করে তারপর ক্লিন করব। বাদ বাকি ওই যে ওইদিকে সব রেখে দিয়েছি, যা যা আছে, ডাল ভাত সব কিছু। এবার ওকে ডিনার করতে দিয়ে দেবো, আমি শুধু একটা মাছ ভাজা খাবো, খালি খাবো, আমি ভাত খাবো না, তোমাদেরকে তো বললামই। ঘুমিয়েছিল ওই ঘরে, এই ঘরে নিয়ে আসছি। আর এমনি তো মানে শরীরটা একটু গরম না? হ্যাঁ গরমই, সেটা একটু গরমই। যাই হোক, উঠছে একটু পর পর। রাতে যদি দরকার পড়ে ওষুধ খাইয়ে দেবো, কোনো ব্যাপার নেই। মানে তেমন জ্বর উঠেনি যে আমি ওষুধ দিতে পারবো। তো এবার ফ্রেশ হয়ে আসছি সবাই, বিছানা রেডি, ঘুমিয়ে পড়বো। আজকে কটা বাজে গো? 12:10, পুরোপুরি 12:10 বাজে। 12:10-এর মধ্যে বহুত জলদি মনে হচ্ছে আজকে বিছানায় যাচ্ছি, ঘুমিয়ে পড়বো। আমারও ঘুম পেয়েছে। তো চলো আজকের জন্য ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আমার পিছনে লম্বু দাঁড়িয়ে আছে না, পা উঁচা করতে হচ্ছে আমাকে বারবার, না হলে ক্যামেরা থেকে বের হয়ে যাচ্ছে বড়। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিও থেকে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। গুড নাইট গো। তো চলো কাল দেখাবো নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং। টিল দেন টাটা।